বিশ্বের 5টি ক্ষুদ্রতম দেশ। বিশ্বের মানচিত্রে দেশগুলোর আকার ভিন্ন রকম। বড় দেশ যেমন রাশিয়া, কানাডা কিংবা চীন রয়েছে, তেমনি আকারে ছোট কিন্তু গুরুত্বে অসাধারণ কিছু দেশও রয়েছে। এই ক্ষুদ্রতম দেশগুলো মাত্র কয়েক বর্গ কিলোমিটার আয়তনের হলেও ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের দিক দিয়ে তাদের আলাদা মর্যাদা রয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্বের 5টি ক্ষুদ্রতম দেশ সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে রয়েছে ভ্যাটিকান সিটি। আয়তন 0.49 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 800 জন। বিশ্বের সবথেকে ছোট এবং স্বতন্ত্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি। এটি ইতালির রাজধানী রোমের মধ্যে অবস্থিত। এই ছোট্ট দেশটি ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে বিবেচিত। পোপ এখানে রাষ্ট্রপ্রধান এবং ধর্মপ্রচারক হিসেবে দ্বৈত ভূমিকা পালন করেন। ভ্যাটিকান সিটি সেন্ট পিটার্স বেসিলিকা, সিস্টিন চ্যাপেল এবং বিশ্বের অন্যতম বিশাল ও সমৃদ্ধ ভ্যাটিকান মিউজিয়ামের জন্য বিখ্যাত। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এবং তীর্থযাত্রী এখানে ভিড় করেন। ভ্যাটিকান একটি স্বত্বাধিকার রাষ্ট্র হিসেবে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হলেও নিজস্ব বাহিনী আছে যার নাম সুইস গার্ড। তারা পোপের নিরাপত্তার জন্য দায়িত্বশীল। অর্থনৈতিক দিক থেকে ভ্যাটিকানের আয় আসে দাতব্য সাহায্য, মুদ্রণ, পর্যটন এবং সুভেনির বিক্রয় থেকে। তথ্যসূত্র CIA ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক। দ্বিতীয় অবস্থানে রয়েছে মোনাকো। আয়তন 2.1 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 38,000। মোনাকো ফ্রান্সের দক্ষিণ উপকূলে অবস্থিত ইউরোপের একটি ছোট রাষ্ট্র। এটি আয়তনে বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হলেও জনসংখ্যা এবং জনঘনত্বের ক্ষেত্রে এটি অন্যতম। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 19,000 জন বসবাস করে এখানে, যা বিশ্বের সর্বোচ্চ ঘনত্বের মধ্যে গণ্য। মোনাকোর অর্থনীতি বেশিরভাগই বিলাসবহুল পর্যটন, ক্যাসিনো এবং করমুক্ত ব্যবসার উপর নির্ভরশীল। বিশ্বখ্যাত মোনাকো গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 রেস এখানে অনুষ্ঠিত হয়, যা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। মোনাকো একটি সাংবিধানিক রাজতন্ত্র যার প্রধান রাজা অথবা প্রিন্স। এই রাজপরিবারের গ্রিমালডি ডাইনেস্টি বেশ দীর্ঘদিন রাজত্ব করে আসছে। তথ্যসূত্র UN স্ট্যাটিস্টিক্স ডিভিশন, ব্রিটানিকা, মোনাকো। তৃতীয় অবস্থানে রয়েছে নাউরু। আয়তন 21 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 10,500 জন। প্যাসিফিক মহাসাগরের মধ্যভাগে অবস্থিত নাউরু বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ এবং ছোটতম দ্বীপরাষ্ট্র। 1900 শতকের শেষের দিকে ফসফেট খনিজের বৃহৎ ভাণ্ডার আবিষ্কৃত হওয়ায় একসময় এই দ্বীপ ছিল বিশ্বের সবথেকে ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটি। কিন্তু ফসফেটের অতিরিক্ত খননের কারণে প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাওয়ার পর নাউরুর অর্থনীতি বড় ধরনের সংকটে পড়েছে। বর্তমানে দেশটি বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। নাউরুর বিশেষ বৈশিষ্ট্য হল দেশটির নাগরিকত্ব পাওয়া খুবই কঠিন এবং এই দ্বীপটি জাতিসংঘের অন্যতম ক্ষুদ্র সদস্য রাষ্ট্র। তথ্যসূত্র ওয়ার্ল্ড ব্যাংক, CIA ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক, UN ডাটা, নাউরু। চতুর্থ অবস্থানে রয়েছে ট্রুভালু। আয়তন 26 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 11,000। ট্রুভালু প্রশান্ত মহাসাগরের অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। এটি 9টি প্রধান প্রবাল দ্বীপ নিয়ে গঠিত। সামুদ্রিক জীববৈচিত্র্য এবং শান্ত জলরাশি এই দেশের অন্যতম সম্পদ। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় ট্রুভালু সবথেকে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এর ফলে দ্বীপগুলো হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি। অর্থনীতির দিক থেকে ট্রুভালুর উপর নির্ভরতা মূলত মাছ ধরা, বিদেশি সাহায্য এবং তাদের ইন্টারনেট ডোমেইন বিক্রি থেকে আসে। তথ্যসূত্র UNDP ক্লাইমেট রিপোর্টস, CIA ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক, ব্রিটানিকা, ট্রুভালু। পঞ্চম অবস্থানে রয়েছে সান মারিনো। আয়তন 61 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 38,000। সান মারিনো ইউরোপের অন্যতম প্রাচীনতম প্রজাতন্ত্র, যা ইতালির ভিতরে অবস্থিত। 301 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই দেশটি পৃথিবীর সবথেকে পুরাতন অব্যাহত রাজনৈতিক সত্তাগুলোর মধ্যে একটি। সান মারিনোর অর্থনীতি প্রধানত পর্যটন, ব্যাংকিং এবং করমুক্ত সুবিধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দেশটি নিজস্ব মুদ্রা ইউরো ব্যবহার করে, যদিও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এই ছোট রাষ্ট্রের শান্তিপূর্ণ পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপত্য পর্যটকদের জন্য আকর্ষণীয়। তথ্যসূত্র সান মারিনো গভর্নমেন্ট পোর্টাল, CIA ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক। বিশ্বের এই ক্ষুদ্রতম দেশগুলো আয়তনে ছোট হলেও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, রাজনৈতিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক পরিসরে প্রভাব অসীম। ভ্যাটিকান সিটির ধর্মীয় কৃতিত্ব থেকে শুরু করে মোনাকোর বিলাসবহুল জীবন, নাউরুর প্রাকৃতিক সম্পদের সংকট, ট্রুভালুর জলবায়ু হুমকি এবং সান মারিনোর প্রাচীন ঐতিহ্য, সব মিলিয়ে এই দেশগুলো আমাদের বৈচিত্র্যময় পৃথিবীর ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ।
সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।